এখানে আমাদের বরিশালে বিভিন্ন ধরনের পিঠা আছে, যেমন বরিশালে শিরার পিঠা আছে, তারপর চই পিঠা, আরও শাহী-নকশি ভাপা পিঠা, দুধ চিতই, অন্যান্য আইটেমের পিঠা আছে বরিশাল। আমরা হচ্ছে কুড়িগ্রাম থেকে এসেছি অ্যান্ড আমরা প্রায় 15+ আইটেম নিয়ে এসেছি অ্যান্ড আমরা হচ্ছে একটা নতুন রেসিপি আবিষ্কার করেছি, বেগুনের অক্টোপাস। অনেক মানুষ এসেছে আলহামদুলিল্লাহ, মানে আমরা এক্সপেক্ট করি নাই, মানে সন্ধ্যার সময় এত রাশ হয় আমরা সামাল দিতে পারি না আসলে। আমরা গোপালগঞ্জ থেকে এসেছি, মালপোয়া আছে, নকশি পাকন আছে, তারপরে ঝালকুলি আছে। প্রথম দিন হয়েছিল 35,000, পর দিন 48,000, তারপরে কেমনি বাড়ছে 60,000, 64,000, কালকে বিক্রি করছি আপনার 69,000। আজকে লাস্ট দিন, আজকে মনে হয় যা একটু ভালো বিক্রি করবো আর কি। পিঠা জিনিসটা একদম আমাদের রুট থেকে আসছে, এই সংস্কৃতিটাকে ধরে রাখার চেষ্টা করি উৎসবগুলোর মাধ্যমে। তো আসলে খুব ভালো লাগছে এবং আমি সবসময় আসি, প্রত্যেক বছর যখনই হয় সবসময় এটা আসি, সব কিছু ট্রাই করি। বিশেষ করে দিলে আমরা জানি না ওজনা পিঠা দিলে আমরা দেখলাম সশরীরে, সব তো খাওয়া সম্ভব না, দেখে অনেক আনন্দিত। মানে আমেজটাই অন্যরকম, মনে হলো যে শহরের মধ্যে অন্য কোথাও চলে আসছি। আসলে এখন ব্যস্ততার কারণে সবাই বাসায় তো ওইভাবে পিঠা বানানো হয় না, তো এই ব্যাপারে সবাই একটু এক্সাইটেড থাকে। আর ট্রাই আসলে এখন পর্যন্ত অনেকগুলো পিঠা ট্রাই করছি, আনকাউন্টেবল। এই উৎসবটি উদ্দেশ্যই ছিল বাঙালির এই অনন্য ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনা। গতকাল এই মাঠে এবং প্রতিদিনই প্রায় এই মাসে হাঁটার কোনো সুযোগ ছিল না, বিক্রয় করবার সুযোগ ছিল না। ক্রেতা যে কিনবেন তাকে হয়তো 1 ঘন্টা অপেক্ষা করে এক দোকান থেকে একটা কিছু কিনতে হয়েছে। এটি অভূতপূর্ব পরিবেশ এবং এই একমাত্র উৎসব যে উৎসবে ঢাকার নাগরিকগণ তাদের পরিবার সহ আসেন।